আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। আর আজকে মা শুরু করে দিয়েছে বিরিয়ানি রান্না। ওদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এই সাইডটায় চাল ভিজিয়ে রেখেছে। হ্যাঁ, তারপরে দেখো আলু সিদ্ধ হয়ে গেলে এখন আলুগুলো অল্প করে ভেজে নিবে। যাই হোক, আলু ভাজাটা প্রথমে সেরে নিয়েছে। হ্যাঁ, এই কাজগুলি তাড়াতাড়ি, মানে যেগুলি তাড়াতাড়ি হয়ে যায় ওই কাজগুলো করে রাখলে এগিয়ে থাকে। তো আলুগুলি ভেজে রাখলে অসুবিধা নেই কোনো। তো আলু গুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছে। আর আমার কাজ কি, ছোটোবেলায় যা করতাম এখনও মা রান্না করে আর টুকটাক এসে এসে একটু খুন্তি নাড়া, এই কাজগুলি বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো ওই সাইডে মানে রান্না দুই সাইডে চলছে। হ্যাঁ, তো এই যে হলো ভাত রান্নার সময় আর আমার দেখাতে মনে ছিল না। ভাত চালটি ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভাতটি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছে। তারপরে দেখো এখন আলুগুলো তলায় দিয়ে এখন মানে আমি আর মা ছিলাম, যেহেতু বাড়ি সবাই ছিল না, আমি সবাইকে দেখেছি যে প্রসেসে, মানে আমার মামা খালু সেই প্রসেসে করেছি। তো সুন্দর করে রান্না করে এখন আমরা খেয়েও নিয়েছি। খাওয়ার পরে দেখো আয়াতের পাপা এখন আম কেটেছে, তো খানজাই করে খেয়েছি আয়াতের পাপা আর আমি। আর আয়াতের পাপা এখন সুন্দর করে আম কেটেছে। তো মারা ছিল সাইডে খেয়েছে আর আমরা খানজাই করে খেয়েছি। হ্যাঁ, তখন আমও খেয়ে নিয়েছি। তারপর দেখো এখন আয়াত কিছুক্ষণ, মানে আমাদের খাওয়ার সময় ওকে ফোন দেখে চুপ করে রাখতে হয়েছিল। আর এখন দেখো কি করছে, ওর ঘুম পুড়ে গেছে আর কত আনন্দ করছে, ছাগলের সাথে আনন্দ ওর। হ্যাঁ, ছাগলকে এখন আয়লানা পড়াচ্ছে। যাই হোক, এখন হলো বিকাল টাইম, দুপুরের পরপরই, এখনও বিকাল হয়নি। তো আমার বড় ভাই, আমার ভাই, আমার ফুম্মা সবাই মিলে এখন আলোচনা করছে। আর আয়াত এখানে বসে খেলা করছে। বারান্দার হাল পুরো নাজেহাল করে দিয়েছে, সব জিনিসপত্র ছড়িয়ে খেলা করছে। তো বাপের বাড়ি একটা আলাদা আবদার থাকে। আমি এখন লাচ্চা খেতে চেয়েছি মায়ের কাছে। ঈদের সময় কিন্তু আমি খাইনি, আমার লাচ্চাটা একদম পছন্দ না। তো কালারিং লাচ্চা আমি খেতে চেয়েছি, তো মা একটু রেডি করে বানিয়ে দিলাম। আমি বলেছি একদম আমুল যে দুধটা, আমি বলেছি একদম কম করে দিতে, গ্যাসের আবার একটা ব্যাপার থাকে। তো এই যে সুন্দর করে রেডি করেছে। এখন অনেকজন আছি আমরা, যেহেতু আমি একটু খাবো। তো দেখো কিরকম করে খাই, আমি কতটুকু খাই সেটুকু দেখো, একদম অল্প করে খাই, আমি বেশি খাই না। যাই হোক, বাপের বাড়ি আসলে মায়ের কাছে অনেক কিছু আবদার করি, তো ছোটোখাটো সব আবদারই পূরণ করে। হ্যাঁ, তো দেখতে থাকো ভিডিওটা। সত্যি কথা বলতে আমি সিমাই, সুজি, অন্যান্য জিনিস তবুও 3-4 চামচ তো খেতে পারি। লাচ্ছা আমি 2 চামচের বেশি একদমই খেতে পারি না, একদম অল্প করে খেয়েছি। হ্যাঁ, তো এখনও কিন্তু অনেকটা পড়ে আছে। আর এইগুলি সবাই মানে এই লাচ্চাগুলো বড় আব্বাদের বাড়ি, বড় ভাবি, ছোটো ভাবি, বোন সবাই মিলে খাবো। তাই আমার তো পছন্দ এই জিনিস। আর এটি আমাকে এক প্যাকেটে দিলেও আমি একা খেয়ে নিতে পারবো। একটু বেশি বলে ফেললাম, যেহেতু না বাড়ির রান্না হলে এক প্যাক আমি একা খেয়ে নিতে পারবো। তো এই সাইডটায় দেখো আমার মায়ের পানির বোতলগুলো কীভাবে কী সুন্দর করে সাজিয়ে রেখেছে। পানি এনে এইভাবে সাজাই, তো একটু দেখালাম। তারপরে আমরা এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তো বাড়ি তো যেতেই হবে, আমি এরকমই করি আর কি। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসি, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাই, যখন মনে পড়ে মনে করি আর কি। আমরা মানে হুট করে চলে আসতে পারি বাপের বাড়ি, হুট করে চলে যেতে পারি শ্বশুরবাড়ি। তো যাওয়ার পথে একটু ফুচকা নিয়ে নিলাম। হ্যাঁ, তো একটু সকাল সকাল এসেছি। আর আয়তে পাপা এখন এসে ফুচকাটা আগে খেয়ে নিচ্ছে, আগে একটু রেস্ট নেবে তারপরে কিন্তু দোকানে যাবে। তো ওরকম কিছুই না, ফুচকা জিনিসটা কতটা প্রিয়, আমার তো খুব বেশি প্রিয়। আয়তের পাপার হয়তো এগরোল, সব রকম। তো এসে দেখো এখনও আমি ড্রেস চেঞ্জ করিনি, তার আগে আয়তের পাপা ফুচকা খেয়ে নিল, তারপরে আমি খেয়েছি। আর আয়তের পাপা এখন একটু রেস্ট নেবে। তো আয়তের পাপা শুয়ে থাকলে কিছুক্ষণ পরে বলে খিদে পেয়েছে, এরকম একটু ঘরে যা থাকে তাই খাই। তো ঘরে কোনো খাবার নেই, সবেমাত্র বাড়ি আসলাম। তো ঘরে আচার, তেঁতুলের চাটনি ছিল। হ্যাঁ, বাড়ি করা, আমার একটি শাশুড়ি দিয়েছে, পাশে বাড়ি শাশুড়ি। তো সুন্দর, মানে এর টেস্ট এত সুন্দর সে তো বলার মতোই না। যাই হোক, আমরা সুন্দর করে খেয়ে নিচ্ছি। তারপর আয়তের পাপা দোকানে চলে গেছে আর আমার ভাসুরের কাছ দিয়ে এগরোল পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এগরোল খাবো এখন। মানে একে দিনে এত কিছু, আর আমি তার মধ্যে চাউমিন করে রেখেছিলাম। এত তাড়াতাড়ি এগরোল চলে আসবে ভাবতেই পারিনি। আমি ভাবছি দেরি করে আসবে হাটবার, সেই হিসাবে আমি চা করেছিলাম। তো দেখো, আর এর মধ্যে আয়াত কী করেছে দেখো, আমার লিপ বামটি কী করে কী নাজেহাল করেছে অবস্থা একদম। আমি এই সাইডে মানে কাজে ব্যস্ত ছিলাম, ও যে এই করবে আমি ভাবতেও পারিনি। তো পুরো শেষ করে দিয়েছে হাতে এটাতে লাগিয়ে। হ্যাঁ, তো আমি আর কী করবো, আমাদের প্রতিদিনের যে কাজ, আমি আয়াতকে নিয়ে কত মজা করি। বাড়ি এসে তো বেডশিট চেঞ্জ করে ঘর বাড়ি ঝাড় দিয়ে
ঘর পুরো রেডি করেছি, কারণ বাপের বাড়ি ছিলাম আর ঘরে একটু রকম অগোছালো থাকলেই একটু, আমি এসে এমনি বেডশিট বালিশের আর এগুলো আগে চেঞ্জ করি। যাই হোক, আয়াতকে সুন্দর সুন্দর করে আমি সাজিয়েছি। হ্যাঁ, ওকে একবার এই শাড়ি পরাচ্ছি, ওই শাড়ি, মানে এই ওড়নাগুলো আমি পরিষ্কার করে রোদে দিয়ে এখন ভাঁজ করে রাখবো, তো ভাবলাম একটু সাজিয়ে নিই সব রকম পরিয়ে। তো তারপরে দেখো আমি এখন নামাজ পড়ছি, নামাজ পড়ে কোরআন পড়ছি, আর আয়াত এখন ঘুমিয়ে পড়েছে। আর ওকে আমি, ও ঘুম পড়লেই ওকে কাছে রেখে আমি সব কাজ করি। ও ঘুম পড়েছে এখন, আমার সুবিধাই হচ্ছে, বেশ ভালো। আবার সোনামা এখন ঘুমাচ্ছে আর আমি এখন কোরআন পড়বো। যাক, এই একটি ভাইরাল টিপস। হ্যাঁ, এই ভিডিওটি আমার অনেক দিন আগের করা ছিল যেহেতু, তো আমি এখন দেখাচ্ছি, আমি দেখানোর সুযোগ পাইনি। আগে প্রথমে লাইট বয় সাবান আর লাইট বয়, আমরা টানের কথা বলি, অ্যাকচুয়াল লাইট বয় সাবান আর চুন মাখিয়ে নোকে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে হচ্ছে মেহেদি, মানে ওগুলো 2-3 মিনিট 5 মিনিট রেখে তুলে দিয়েছি। তারপর এখন সুন্দর করে নোকে মেহেদি পরে নিচ্ছি, পরে তুলে দিব, আবার কিছুক্ষণ পরে লাল হবে, আবার তুলে আবার দিব, এরকম করে 4-5 বার মেখেছি। হ্যাঁ, এরকমভাবে শুকিয়ে গেলে তারপরে তুলে তুলে আবার মেখেছি। হ্যাঁ, মানে এটি করলে খুব সুন্দর লাল হয়। অবশ্য আয়াত দেখে অবাক হয়ে যাচ্ছে, মানে জিনিসটা কী, ও একদম অবাক চোখে তাকিয়ে আছে। আর ভিডিওটি যেহেতু অনেকদিন আগের করা, আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার একটি প্রবলেম ছিল, অন্য ফাইলের মধ্যে ভিডিওগুলো ঢুকেছিল, তো আমি দেখাতে পারিনি। আমি তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু ভিডিওটি করেছিলাম, সেই শীতকালের ভিডিও। যাই হোক, আমি এখন দিয়ে দিলাম আমার মেন ব্লগের মধ্যে, একদিনের ব্লগের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর দেখো, মনে করছে খেতে হয়, গালে দিচ্ছে, কি বদমাইশ, কি কাজ করলো। আমি আবার ওকে, মানে বেশি গালে যায়নি, তবুও আমি ওর গালটাল ঠিকঠাক করে ধুয়ে দিয়েছি, মুছে দিয়েছি। আগে ওকে দেখছি, ওর এক্সপ্রেশন দেখছি মুখের। হ্যাঁ, যাই হোক, এই যে হয়েছে লাল, লাল অ্যাকচুয়ালি আজকেও বোঝা যাবে না, তো আমি পরে একটি ফটো দিয়ে দেখাচ্ছি। ওই দেখো কোনায়, ওই হলো লাল মেন আমার আঙুলের। তো চলো, কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ।